রহমতের নবী বলেন, দৈনিক যদি কেউ 5 বার গোসল করে ওর শরীরে যেমন কোনো ময়লা থাকে না। যারা ঠিকমতো 5 বেলার নামাজ পড়বে তাদের আমল নামায় গুনাহের ময়লাও থাকবে না। মাকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন। তাহলে মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? নাই বলার পরে যারা পড়ো না তোদের ফিডে যে কত কত ভারী হবে তোদের বেতের ওজন। বলতেছো নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই, এরপরে নামাজ পড়ো না। পড়ে না তো পড়েই না। কত বড় বেয়াদব! কিছু বেয়াদব আছে আপনাদের ডানে বামে দেখবেন এলাকায় ঘুরে, এরা চূড়ান্ত বেয়াদব। শুধু বেয়াদব না, আমি বলি নিকৃষ্ট বেয়াদব। নামাজ পড়ে না, অন্তর থাকবে দুর্বল। আলেম দেখলে দোয়া চাইবে, হুজুর দোয়া কইরেন নামাজ যেন পড়তে পারি। কিন্তু যারা নিকৃষ্ট বেয়াদব ওরা নামাজ তো পড়েই না, এরপর আবার বলে না পড়লে অসুবিধা কি। আমি বলি এরা শুধু বেয়াদব না, এরা জমিনের মধ্যে নিকৃষ্ট বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশতাজ ফজলে রাব। এরে আল্লাহর বান্দারা, নামাজ পড়তে হলেই যে বড় হুজুর হওয়া লাগবে এটা তো শর্ত না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো কত যুবক এখনো তোমার চোখের সামনে আছে, স্কুলে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। তোমরাই একটু সাক্ষী দাও যুবক বাবারা, আসেনি? তোমার কপালে কার অভিশাপ লাগাইছো বলো? তোমার কপাল কেন অভিশপ্ত? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো বলো? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা নামাজি নাই? তোমার কপাল কেন অভিশপ্ত বলো? দুনিয়ায় কি অভিশাপ লয়া জন্ম নিছো? তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায়, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষিকাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ঢাকা কলেজে গিয়া দেখ, যদি চোখ খোলা থাকে, অন্ধ যদি হয়ে না যাও, জাহাঙ্গীরনগরে গিয়া খবর নাও, ওখানে বহু ছাত্র দেখবা লেখাপড়া করে, মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় যেন মসজিদের বড় একজন খতিব। এই যুবক, কোন মসজিদের খতিব তুমি? বলে আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পারি না, কিসের খতিবগিরি করব? তাহলে তোমার এই হালাত কেন? কি করো? আমি ঢাকা কলেজে পড়ি, তো মাথায় পাগড়ি কেন, জামা কেন, দাড়ি কেন? আমার মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগছে। আমি কলেজে ক্লাস করি, দাড়ি ফালাই না, কলেজে ক্লাস করি, জামা খুলি না, কলেজে ক্লাস করি, আমি পাগড়ি খুলি না, নামাজ ছাড়ি না। আমি বললাম ক্লাস ছাত্র শিক্ষকরা কি কিছু বলে না? বলে হ্যাঁ বলে, আমি নাকি অনেক ভালো মানুষ, আমার শিক্ষিকারাও দোয়া করে। এরপরে আমার ক্লাসে মেয়েরা আছে, ছেলেরা আছে, অনেক আড্ডা মাড্ডা দেয়। আমারে যখন আমার বন্ধুরা ডাকে চল
তখন মেয়েরা আমার পক্ষ হইয়া সাক্ষী দিয়া কয়, ও আল্লাহর পথে আছে, ওরে সাইরা দে, তোরা ডিস্টার্ব করিস না। আর কি চাই? আই নিমক হারাম, সারা রাত মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করে চেহারাটা নষ্ট করেছো, লজ্জা শরম কোথায় তো? চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না? চেহারার মধ্যে নূর নাই। এই মোবাইল দেখে দেখে সারা রাত ঘুম নষ্ট করিয়া অসুস্থ হয়ে গেছো, খবর নাই। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল। এই মোবাইল চালাইতে চালাইতে তোর চোখের পাওয়ার নাই। হসপিটালে গিয়া পরীক্ষা করে দেখ, গাঞ্জা খাইয়া অজে বসি নাই, মাস্তানি করিস না, সাবধান। পরীক্ষা করে দেখ, এই মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল। চেহারা তো খাইছো। চোখের পাওয়ার কম, কানের পাওয়ার কম, হাতের পাওয়ার কম। অল্প দিন বাকি আছে, পঙ্গু হবি, পঙ্গু। বেশি দিন নাই, অপেক্ষায় থাক। আর খোদায় যদি লইয়া যায় বাইকের উপরে উড়ার ভরে, কারণ নতুন মরণ ফাঁদের নাম বাইক। এটা একটা নতুন মরণ ফাঁদ। তোরা চাও বাঁচতে, কিন্তু যে আকাম করো তাড়াতাড়ি মরণ না বুদ্ধি। মোবাইল তাড়াতাড়ি মরবি, সুস্থ অবস্থায় তোর মরণ হবে না। কানবি, চোখের পানি মোছার কাউকে পাবি না। পৃথিবীতে শ্রেষ্ঠ শরীরের মহা ঔষধের নাম রাতের ঘুম। নষ্ট করেছে এই মোবাইল দিয়া। আছে চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার দোয়া নাই। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছে কতবার, হিসাব কর। মোবাইল মোবাইল করিয়া বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইল মোবাইল করে মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করেছো, মা বাবায় না দিলে গালি দিছো, বন্ধুর পকেট মারছো, বন্ধু না দিলে রেডি হইছো দোকান চুরি করবি। তোর চরিত্র নাই, লেখাপড়া নাই, কিচ্ছু নাই। আছে রূহ, আজরাইল নিয়ে গেলে তুইও নাই। ইদানিং কালে বেশি মরে সুস্থ মানুষ আর যুবক, অসুস্থটি বেশি মরে না। এটি লাডিল এখনো আডে। সুস্থ মানুষ জাগায় নাই, কিও রোগ নাই তো, হঠাৎ হঠাৎ আল্লাহর এক মহিমা, রোগ আসছে হঠাৎ মরণ। নতুন এই রোগ, হঠাৎ মরণ। রোগটার নাম কি? কয় স্টক করেছে। আরো আকাম কর, মোবাইলে স্টক করবি ঘুমের ভিতরে। কোনো রোগ লাগবে না তো, ডাক্তার বলবে শরীরের প্রত্যেকটা রন্ধ্র সুস্থ, এক বিন্দু কোনো রোগ নাই। হঠাৎ মরে, কি হয়েছে? হঠাৎ স্ট্রোক করেছে। অন্যায় করতে করতে পাগল হয়ে গেছে। এখন কেউ বাধা দিলে মনে কর তোর জানের দুশ্মন। করতে থাক। বয়ান চলতেছে গত বছর, এবছর, সামনেও চলবে। কিন্তু গতবার এই মাঠে যারা ছিল অনেকেই দুনিয়ায় নাই। আগামী বছরও চলবে। আজ যারা আসরে বাবা, আগামী বছর থাকার কোনো গ্যারান্টি নাই। মনেরে শুধু বুঝা। আমি কিন্তু একবারও বলি নাই হুজুর হ, স্কুল সাইরা মাদ্রাসায় যা, একবারও বলি নাই। বরং আমি কিন্তু সাপোর্ট দিয়া গেলাম, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া নাও, বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নিয়া 5 বেলার নামাজ পড়ো। ডাক্তার হইয়াও তোমার জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলেও ধন্য। আর যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। বেয়াদবি করে যদি প্রফেসর হও, আহমদ শরীফের মতো, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, ওর কপালে কবরও হয় নাই। এমন সান কফাল্লেজোর কবরও নাই। কেউ যে জিয়ারত করতে যাবে, কপাল নাই ওই বেঈমানের। নাম কত সুন্দর আহমদ শরীফ, নাম কত সুন্দর তাসলিমা, নাম কত সুন্দর হাসানুল হক, নাম কত সুন্দর রাশেদ খান। এত বেঈমানি কেন করে আল্লাহই জানে। এ করার একটাই কারণ, ওর উপরে বড়দের অভিশাপ, মা বাবার, শিক্ষকের, আলেমের। এই 3 অভিশাপ লাগলে মরার আগে তুই শেষ। মানে রুহু থাকবে, দেহ থাকবে না। এই 3 জায়গার অভিশাপ যদি নেও, জীবনে তোর কপাল আর ভালো হবে না, কসম করে বলে গেলাম। মা বাবার অভিশাপ যদি নেও, বেয়াদবি করে যদি বরদোয়া নেও, শেষ তুই।
শিক্ষকের বরদোয়া নিলে শেষ, আজ না কাল তোর ধ্বংস চলে আসবে, 1 সেকেন্ড দেরি নেই, চাক্কার তলে মাথা ঢুকে যাবে, টেরই পাবি না। আল্লাহ হেদায়েত দান করুন। এখনো সময় আছে, তওবা করো, মা বাবার থেকে দোয়া নাও। শিক্ষকের সাথে বেয়াদবি করে থাকলে দোয়া নাও, ক্ষমা চাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বারবার দোয়া নিও, মাকে বলিও, মা আমি আর বেয়াদবি করব না, আদর্শবান ডাক্তার হব, আদর্শবান ইঞ্জিনিয়ার হব। তওবা করে নেওয়ার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম অন্যায় করি নাই, মনে চাইছে রাতে ঘুমাবো না, আড্ডা দিছি কেউ ফিরাইতে পারে নাই, মনে চাইছে দাড়ি কাটবো, কেটেছি, কারো বাধা মানি নাই, মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই, কেউ বললেও পড়ি নাই, মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি, কেউ বাধা দিছে শুনি নাই। আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, 5 বেলার নামাজ পড়বো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি কারো অন্তরে না থাকে, দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও।